মেসি কি এসছিল অরূপ বিশ্বাসের কোলে কোলে ঘুরতে? কি সুন্দর দুই ভাইয়ের সেটিং। একজন টলিউডের লোকেদের নিয়ে কোলে ঘুরবে, আর একজন কোনো আন্তর্জাতিক ইভেন্ট হলে সঙ্গে সঙ্গে চলে আসবে, এসে হ্যান্ডশেক করে বগল দাবা করে তাকে নিয়ে ঘুরবে। আরে টিকিট বিক্রি করেছে। আপনারা যাদের পারমিশন দিয়েছেন, ওই শতদ্রু দত্ত এবং তার ওই গোষ্ঠী শতদ্রু দত্ত ইনিশিয়েটিভ, তাদের আপনারা পারমিশন দিয়েছেন। কলকাতা পুলিশের কেন মনে হয়নি শতদ্রু দত্তর ইনিশিয়েটিভের সঙ্গে বসে আলোচনা করতে, যে কিভাবে নিরাপত্তার ব্যবস্থা থাকবে, কিভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠানটা যাতে হতে পারে, ইভেন্টটা যাতে হতে পারে? সব জায়গায় গিয়ে তৃণমূল নেতাদের বগল দাবা করে স্টারদের কোলে নিয়ে ঘুরতে হবে, আর বাংলার মানুষ বঞ্চিত হবেন। কারণ তারা যে টাকাটা দিয়ে টিকিট কেটেছেন এবং যারা আয়োজক, সেই টাকাটা আয়োজক এবং তৃণমূল নেতাদের, তৃণমূলের মন্ত্রীদের মধ্যে ভাগাভাগি হবে। তো তাতে আপনারা মেসিকে দেখতে পেলেন কি না পেলেন কিচ্ছু যায় আসে না। আজকে যে ঘটনা ঘটলো বাংলার বুকে সল্টলেক স্টেডিয়ামে, সারা সারা বিশ্বে এই খবর দেখানো হবে। কালিমালিপ্ত হলো ভারতবর্ষের ক্রীড়া জগতের রাজধানী কলকাতা। আজকে আবার এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের, পুলিশ প্রশাসনের ব্যর্থতা এবং ক্রীড়া দপ্তরের ব্যর্থতা এবং আয়োজকদের ব্যর্থতা, এই সম্মিলিত ব্যর্থতায় আজকে কলকাতা শহর, যুব ভারতী ক্রীড়াঙ্গন, কলকাতার ক্রীড়া জগৎ আবার কালিমালিপ্ত হবে। এর দায় কে নেবে? এর দায় কে নেবে? নির্লজ্জ বেহায়া